যে ব্যক্তি সময়মত নামাজ আদায় করে, উত্তম করে পুজো শরীর পরে, গৃহস্থলীভাবে নামাজ দাঁড়ায়, রুকু সেজদা উত্তমভাবে শান্তভাবে করে, মোট কথা নামাজের সব কিছু উত্তমভাবে আদায় করে, তার নামাজ পুজো অনুদান করে যায় এবং আমাদেরকে দোয়া দেয় যে আল্লাহ তাআলা তোমার এরূপ নাজিল করো, যেরূপ তুমি আমার সময় দিকে লক্ষ্য রাখে না, অজু ভালো করে না, রুকু সেদ্ধ ঠিক মতো করে না, তাহার নামাজ বিচ্ছিন্ন কারণে যায় যে আল্লাহ তাআলা তোমাকে এরূপ ধ্বংস করবে যেরূপ তুমি আমাকে ধ্বংস করেছ। অতঃপর সেই নামাজকে পুরনো কাপড়ের মতো কাটিয়ে নামাজের মুখের উপর মারিয়ে দেওয়া হয়। ভাগ্যবান ওই সমস্ত লোক যারা উত্তম রূপে নামাজ আদায় করে, ওইগুলো আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত, তাহার জন্য দোয়া করে। কিন্তু সাধারণত যেভাবে নামাজ পড়া হয়, যেমন রুকু হইতে সোজা সেজদা ঝুলিয়া গেল, প্রথম সেজদা হইতে সোজা হইয়া না বসিয়া মাথা তুলিয়াই কাকের মতো আরেক ঠোকর মারিয়া দিল, এইরূপ নামাজের যে কি পরিণতি তাহা তো হাদিস শরীফে বলা হইয়াছে। তদুপরি ওই নামাজ যখন বদদোয়া করে তখন নিজের ধ্বংস অভিযোগ করিয়া লাভ কি? এই কারণে আজ মুসলমান অধঃপতনের দিকে যাইতেছে, চারিদিকে শুধু ধ্বংসের আওয়াজ প্রচলিত হইতেছে। অনেক হাদিসে এই বিষয়টি বর্ণিত হয়েছে এবং ইহাতে অতিরিক্ত ইহাও হইয়াছে যে নামাজ খুশুখুজুর সহিত করা হয়, ইহার জন্য আসমানের দরজাসমূহ খুলিয়া যায়, ইহা অত্যন্ত নুরানি হয় এবং নামাজের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমাইয়াছেন যে নামাজে কোমর ঝুঁকাইয়া উত্তম রূপে রুকু আদায় করা হয় না, ইহা উদাহরণ হল ওই গর্ভবতী যাহার প্রসবের সময় নিকটবর্তী হইলে গর্ভপাত হইয়া যায়। এক হাদিস শরীফে এরশাদ হইয়াছে, অনেক রোজাদার ব্যক্তি এমন হইয়াছে যাহাদের রোজা দ্বারা শুধু ক্ষুধা আর পিপাসা কষ্ট ছাড়া আর কিছুই হাসিল হয় না। এমনইভাবে অনেক রাত্রি জাগরণকারী শুধু জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে ব্যক্তি কিয়ামতের দিন ৫ ওয়াক্ত নামাজ সমূহ এইরূপ লইয়া আসিবে, যাহাতে সময়ের প্রতি লক্ষ্য রাখা হইয়াছে, উত্তম রূপে তৈরি করা হইয়াছে এবং খুশুর সহিত পড়া হইয়াছে। আল্লাহ তাআলা তাহার জন্য ওয়াদা করিয়াছেন যে তাহাকে আযাব দেওয়া হইবে না। আর যে ব্যক্তি এইরূপ নামাজ লইয়া আসিবে না, তাহার জন্য আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। ইচ্ছা করিলে তিনি রহমত গুণে মাফ করিয়া দিবেন অথবা আযাব দিবেন। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নিকট তাফসীর নিলেন এবং বলিলেন, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলিয়াছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, আল্লাহ তাহার রাসূলই ভালো জানেন। অধিক গুরুত্ব বুঝাইবার জন্য তিনি একই প্রশ্ন ৩ বার করিলেন এবং সাহাবীগণ একই উত্তর দিলেন। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আল্লাহ তাআলা আপন ইজ্জত ও বরকত পছন্দ করিয়া বলিতেছেন, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া ওই সকল নামাজ পড়িতে থাকিবে, আমি তাহাকে জান্নাতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি ইহা করিবে না, ইচ্ছা করিলে তাহার নিকট রহমতের ক্ষমা করিব, না হয় আযাব দিব।